কৃষ্ণ করলে লীলা খেলা, দোষ কেবল মোদের বেলা। কথার কথা হলেও এ কথাটি শতভাগ সত্য। ভারতের বাংলা চ্যানেল রিপাবলিক বাংলার প্রেজেন্টার মিস্টার ময়ূখ সাম্প্রতিক সময়ে এ কথাটি বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন তার তথ্য সন্ত্রাসের মাধ্যমে। রিপাবলিক বাংলা চ্যানেলে মিস্টার ময়ূখ দেবতা বজরঙ্গবালী বা হনুমানের মতোই লম্ফ ঝম্প দিয়ে শান্তিপ্রিয় বাঙালি জাতিকে উস্কে দিচ্ছেন ধর্মের ব্যানারে। আসুন জেনে নেই ময়ূখ কি বলছেন। ময়ূখ তার রিপাবলিক বাংলা চ্যানেলে যা বলেন তার চুম্বক অংশ হলো, ব্রিটিশরা অন্যায়ভাবে আর কংগ্রেস ষড়যন্ত্র করে 1947 সালে চট্টগ্রাম পাকিস্তানকে দিয়েছে। ভারত ভাগের সময় নাকি চট্টগ্রামে 99% হিন্দু ও বৌদ্ধ ছিল। উনি তার কন্টেন্টে এও দাবি করেন চট্টগ্রামে অসভ্যতা হচ্ছে, ধর্মান্তরিত করা হচ্ছে, 1947 সালে হিন্দুদের মেরে কেটে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে। বাংলাদেশ ভয় পাচ্ছে, ঠক ঠক করে কাঁপছে, সরকারি বাহিনী সংখ্যালঘুদের অত্যাচার করছে। ময়ূখ আরো বলেন, স্ট্র্যাটেজিক্যালি চট্টগ্রাম ভারতের মূল ভূখণ্ডের জন্য গুরুত্বপূর্ণ, তাই চট্টগ্রাম ভারতের হলে সেভেন সিস্টারে ডিস্টেন্স কমে যাবে আর আমেরিকা ধারের কাছেও ঘেঁষতে পারবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা মিস্টার ময়ূখের কথার সত্যতা জানার চেষ্টা করব। সেজন্যে আমাদের ফিরে যেতে হবে একটু পেছনে। ফিরিঙ্গি ইংরেজ প্রায় 200 বছর যাবৎ বাংলা ভারত শাসন করলেও 1947 সালে ভারত বিভক্তির আগ পর্যন্ত ব্রিটিশ ভারতে 584টি দেশীয় রাজ্য বা নেটিভ স্টেট ছিল। এ রাজ্যগুলো ব্রিটিশ প্রভাবমুক্ত প্রায় স্বাধীন দেশ হিসেবেই ছিল। কিন্তু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে পাকিস্তান ও ভারত বিভক্ত হয়। এ সময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু কাশ্মীর এবং 1948 সালে স্বাধীন সার্বভৌম মুসলিম সংখ্যাগরিষ্ঠ হায়দ্রাবাদকে ভারত সামরিক বাহিনী দ্বারা নির্মমভাবে হত্যা, খুন, ধর্ষণের মাধ্যমে জোরপূর্বক দখল করে নেয়। এছাড়াও স্বাধীন ত্রিবাঙ্কুর, জুনাগড়, সিকিম সহ আরও কিছু রাজ্যকে ভারতের তৎকালীন কংগ্রেস নেতৃবৃন্দ ছলে বলে কৌশলে দখল করে নেন। এই জোর জবরদস্তিমূলক অন্তর্ভুক্তিতে তখন লক্ষ লক্ষ লোক ভিটেমাটি ছাড়া হয়েছিল। এবার আসি চট্টগ্রাম প্রসঙ্গে। চট্টগ্রাম 1000 বছর পূর্ব থেকেই মুসলিম জনসংখ্যা অধ্যুষিত ছিল এবং সুফি সাধকদের ধর্মপ্রচারের ফলে গত কয়েক শত বছর ধরেই চট্টগ্রাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে পরিণত হয়। 1666 সালে সর্বপ্রথম চট্টগ্রাম একটি জেলার মর্যাদা লাভ করে এবং তখন আজকের চট্টগ্রামের সাথে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন সহ আশেপাশের কিছু এলাকাও ছিল। 1947 সালে ভারত বিভক্তির সময় চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত ছিল চট্টগ্রাম, নোয়াখালী ও ত্রিপুরা জেলা। ইংরেজদের নেতৃত্বে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল বিভাগ বা জেলা ভিত্তিক হিন্দু মুসলিম জনসংখ্যা কাউন্ট করার মাধ্যমে। সে বিচারে আজকের ভারতের জলপাইগুড়ি, দার্জিলিং, পশ্চিম দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, করিমগঞ্জ ইত্যাদি জায়গাগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ হবার পরও ভারতকে দেওয়া হয়েছিল কংগ্রেসের অন্যায্য চাপের কারণে। 1941 সালের আদমশুমারি অনুযায়ী চট্টগ্রাম বিভাগের জনসংখ্যা ছিল 30 লাখের বেশি, যার মধ্যে 20 লাখ বা 20 লাখেরও বেশি ছিল বাংলা ভাষাভাষী মুসলিম। এ বিচারে শুধু চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামই নয়, বরং ত্রিপুরা সহ পূর্ব ভারতের আরও কিছু এলাকা 1947 সালে পাকিস্তানের অন্তর্ভুক্ত হবার কথা ছিল। দেশভাগের সময় মুসলিমরা ছিল পুরো ভারতের প্রায় 30%, কিন্তু ইংরেজদের দীর্ঘদিনের শোষণ, নির্যাতন ও নিপীড়নের কারণে মুসলিমরা হয়ে গিয়েছিল দুর্বল ও আধুনিক শিক্ষা থেকে ছিল একেবারেই পশ্চাৎপদ। যাদের বেশিরভাগই কষ্ট করে 3 বেলা খাবার জোগাড় করতে পারতেন না, তারা দেশভাগ কি বা দেশভাগই কেন এ চিন্তা করার সুযোগ তাদের কাছে ছিল না। তখন এ সুযোগটিকেই কাজে লাগায় বর্ণবাদী উচ্চ বর্ণের হিন্দুরা। ময়ূখের মূল কথাটিই হচ্ছে চট্টগ্রাম কৌশলগতভাবে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই চট্টগ্রামের দিকে ভারতের শোন দৃষ্টি পড়েছে। মিজোরাম,
নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় ও অরুণাচলে বর্তমান খ্রিস্টান জনগোষ্ঠী প্রায় 80%, কিন্তু বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে মুসলিম জনসংখ্যা 85%-এরও বেশি। অতি সম্প্রতি ভারতের মণিপুরে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর দমন, পীড়ন ও ধর্ষণের কারণে উত্তাল হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলো। তাই মিস্টার ময়ূখের মতো সাম্প্রদায়িক লোকেরা তাদের দেশের অভ্যন্তরীণ ঘটনাকে ধামাচাপা দেবার জন্যে কথিত সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে ফলাও করে ভুয়া এডিটিংয়ের মাধ্যমে মিডিয়া কভারেজ দিয়ে যাচ্ছেন। এদের আসল উদ্দেশ্য ঘোলা জলে মাছ। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। আমি যাই তার দিনপঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। উপমহাদেশে সবচেয়ে শান্তিপ্রিয় হলো বাঙালির বাংলাদেশ। কলকাতা সহ সমগ্র ভারতের সুশীল হিন্দু সমাজের প্রতি আমাদের নিবেদন, আপনারা সীমানার ওপারে বসে উস্কানি না দিয়ে বাংলাদেশে আসুন। সরেজমিনে দেখে যান চট্টগ্রামের বাস্তব চিত্র। আমরা আপনাদের স্বাগত জানাবো, আতিথেয়তা দেব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি অতি সংক্ষেপে মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে কোনো তথ্যগত ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা করবেন, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।